নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি বাড়িতে কিভাবে চিকেন চাপ করবেন হোটেলের মতন বা রেস্টুরেন্টের মতন কিভাবে বানাতে হবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ঘরের যে সমস্ত উপকরণ আছে সেই দিয়েই তৈরি হবে দারুণ টেস্টি চিকেন চাপ। আর এই চাপ করবেন কিভাবে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চাপটা আমি কীভাবে করছি। আমি এখানে 750 চিকেন নিয়ে নিয়েছি, খুব বড় বড় পিস করে নিয়েছি। বিশাল বড় করবেন না, মিডিয়ামের থেকে একটু বড় করবেন, যেহেতু চাপ হবে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন লেগ পিস আছে। এগুলো ধুয়ে আমি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। এইভাবে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা চিকেনটা। আর এখানে আমি দইটা দিইনি, দইটা আমি বাদামের সাথে একসাথে পেস্ট করে নিয়েছি, তাহলে দইয়ের যে দানাটা সেটা মিশে যাবে। এবারে আমি নিচ্ছি চাপের মশলা করছি। দেখুন একটা বড় পেঁয়াজ নিয়েছি আর 2 টুকরো আদা, আর এখানে 20-25টা রসুনের কোয়া নিয়েছি। চাপে সবসময় একটু রসুনটা বেশি দিতে হয়। দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম মিক্সিতে। খুব মিহি করবেন না, এইভাবে এরকমভাবে মিহিটা করবেন। এবারে চাপের যে মশলাটা, মেন মশলা, সেটা করছি। দেখুন 1 মুঠো আমি চিনাবাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজুও দিতে পারেন, আমন্ডও দিতে পারেন। তবে আমি চিনাবাদাম দিয়ে করেছি, আমার ঘরে কাজুটা ছিল না। আর কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতন, আপনারাও দিয়ে নেবেন। 1 বাটি টক দই দেবেন। টক দই দিয়ে খুব ভালো করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে একটা পেঁয়াজ লাল করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নিয়ে আমি যে মশলাটা বেটেছি, আদা রসুন আর পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষালাম 1 মিনিট ধরে। এইভাবে আপনারাও বন্ধুরা কষিয়ে নেবেন। আর যে মশলাটা বেটেছিলাম আমি, বাদাম, কাঁচা লঙ্কা, টক দই, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কষানোর জন্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবেন, যতক্ষণ না এর কালারটা বেরোচ্ছে। আর সেই সময় পরিমাণ করে অল্প করে একটু নুন দিয়ে দেবেন, যেহেতু মাংসতে নুন আমার দেয়া আছে, সেই বুঝে নুনটা আপনারা দেবেন। দেখুন কালারটা দারুণ এসছে আর মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়েছে। বন্ধুরা, আপনারাও এইভাবে কষাবেন, দোকানের তুলনায় অসম্ভব সুন্দর খেতে হবে আর দারুণ খেতে হবে। এইভাবে চিকেন চাপ বাড়িতে করবেন, দোকান থেকে আর আনতে ইচ্ছা করবে না, এতটাই ভালো হবে খেতে আর এতটাই টেস্ট হবে। আর খুব সহজে হয়ে যায় এই চিকেন চাপটা। কালারটা এসছে খুব সুন্দর। এবারে আমি চিকেনগুলো সব যেটা মেখে রেখেছিলাম গোলমরিচ নুন দিয়ে, সেটা আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালো করে মেশাবেন, দেখবেন তেল বেরিয়ে যাবে। এইভাবে তেল বেরোবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। আর মাংসটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে তাও আমাকে একটু সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দর এসছে কালারটা, তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারাও কষাবেন আর খুব সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিন্তু চিকেনটা ঢাকা দেবো না, চিকেনটা খোলাই রাখবো। জল দিয়ে এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে জলের সাথে মশলা আর চিকেনটা মিশিয়ে দিচ্ছি। আপনারাও বন্ধুরা এইভাবে মেশাবেন। সত্যি কথা বলছি বন্ধুরা, অসাধারণ খেতে হয়, মানে দোকানের চাপ আর কি, এত সুন্দর হয়। এইভাবে বাড়িতে আপনারা বন্ধুরা চিকেন চাপ একবার করবেন, খুব সুন্দর হবে আর খেতেও দারুণ। ফ্রাইড রাইস, পরোটা সবার সাথে খুব ভালো লাগবে, রুটি সবার সাথেই যায়। আর খেতে এতটা ভালো হবে যে বলা যাচ্ছে না, এত সুন্দর হবে খেতে। আপনারা বন্ধুরা একবার বাড়িতে এইভাবে চিকেন চাপ করুন, খুব সহজে হয়ে যায় আর খেতেও মারাত্মক টেস্ট হয়। এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু এর মধ্যে টক দই দেয়া আছে, একটু বেশি করে জল ছাড়বে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা ভেজেছিলাম, পেঁয়াজটা, সেই বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 1 মিনিট মতন খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব।
বেরেস্তাটা আপনারা, পেঁয়াজের বেরেস্তাটা আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে সেন্টটা আরও সুন্দর আসে চাপের। এইভাবে আমি আগেই বলেছি দই দিয়েছি যেহেতু 1 বাটি, ওই জন্য একটু জল বেরোবে, আর একটুখানি ঝোল না হলে চিকেন চাপটা ভালো হয় না। দেখুন হয়ে গেছে, কিন্তু এর মধ্যে এবার আরেকটা জিনিস দেব, এটা দিলে টেস্টটা আরও সুন্দর হবে। এবার আমি দেব বেশ খানিকটা মতন বাটার দিয়ে দেবো। বুঝছেন বন্ধুরা, বাটার দিয়ে দিলে কি হবে, চিকেনের গন্ধটাও খুব সুন্দর হবে, আর একদম দোকানের মতন চিকেন চাপ তৈরি হবে। দোকানে কিন্তু তারা চিকেন চাপে বাটারটা দেয়, দেখুন কতটা বাটার দিয়েছি, এতটা বাটার দেবেন, বাটারটা পুরো চিকেনের সাথে পুরো মিশে যাবে, তারপরে আপনারা নামিয়ে নেবেন। আর চিকেনের সাথে মিশে যাক, মিশে গেলে আপনাদের আমি অবশ্যই নামিয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে চিকেন চাপ তৈরি করুন, আশা করি সবার খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সহজ, এমন কিছু কঠিন না চিকেন চাপ বানানো বাড়িতে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে।